হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। চলুন আমার মায়ের রান্নাঘরে আজকে কি হয় দেখা যাক। এখানে কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছি, যেটা গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গেছে, এবার ময়দাটা মেখে নেব। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর দেব 1 চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। এখানে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা এখানে ভালোভাবে মাখতে হবে, নাহলে মিষ্টিগুলো ভালো হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে একটা পাত্র বসিয়ে দেব চিনির রসটা তৈরি করার জন্য। এখানে দেব 3 কাপ জল আর তার সাথে দেব 2 কাপ চিনি। আর ফ্লেভারের জন্য এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। রসটাকে ভালোভাবে হতে দেব। ময়দাটা 1 ঘন্টা রেস্টে রাখার পরে এটাকে আবার নিয়ে কিছুক্ষণ মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নেব আর বাদ বাকিগুলো আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এই লেচিটাকে পাতলা করে বেলে নেব। এদিকে আমার রসটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দেব। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। এবার এই মিষ্টিটাকে তৈরি করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গারা মিষ্টিই হচ্ছে। চাঁচির পুরটার মধ্যে দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দেব। এখানে আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এইরকম ভাবে আরও 2-3টে সিঙ্গারা তৈরি করে নেব। এখানে আমি সিঙ্গারা বাদে আরও 2 রকম মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব।
তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এগুলোকে দিয়ে দেব। তেলটা কিন্তু খুবই হালকা গরম করতে হবে, তাহলেই এগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। এগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে দুই পিঠই ভালোভাবে ভাজা হয়। আর এখানে তেলের পরিমাণটা একটু দেখে নেবেন, যাতে সব মিষ্টিগুলো তেলে ডুবে থাকে, সেরকম পরিমাণে তেল দেবেন। তাহলে মিষ্টিগুলো একইভাবে ভালোভাবে ভাজা হবে। এখানে মিষ্টিগুলোতে অনেকটাই কালার এসেছে, আর একটু ভেজে নেব, দিয়ে এগুলোকে তুলে নেব। এগুলো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেব। আবার যে মিষ্টিগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলোকে তুলেই সাথে সাথে রসে দেবেন না, কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, তারপরে রসে দিয়ে দেবেন। এখানে মিষ্টিগুলোকে রসে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন, তাহলে এগুলো খুব সুন্দরভাবে রসটা শুষে নেবে। এই মিষ্টিগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে। এই মিষ্টিগুলোকে এবার আমি পরিবেশন করে দেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।